নমস্কার, কেমন আছো সবাই? লালটু কুন্তি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে আরও একবার জানাই সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন সকাল 6টা মতো বাজে আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়েই নতুন একটা ব্লগ আমি শুরু করছি। আশা করি ব্লগটা ভালো হবে, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। সকালের বাসি কাজ আমার সারা হয়ে গিয়েছে আর আজকে একটু মশলা বানাবো, মানে 5 ফোড়ন বানাবো, সেটাই রেডি করে নিয়েছি। এখানে 5 রকম মশলা আছে, রাঁধুনি, মৌরি আর জিরে, এটা মেথি আর এটা কালো জিরে। এবার একসাথে সব মিশিয়ে নেবো, তাহলে আমার 5 ফোড়ন হয়ে যাবে। কদিন ধরে ভাবছি মশলাটা করে নেবো, কিন্তু মশলা করা হচ্ছে না আর মশলা একদম শেষ হয়ে গেছে, তাই আজকের মশলাটা বানিয়ে নিলাম। আর এদিকে তোমাদের দাদাভাই বাজারে চলে গেছে, ও বাজার দিয়ে আসার আগেই আমি এটা করে নিলাম। রাত্রির জন্য ভাবছি মটর ভিজিয়ে দেবো, রাত্রে ঘুগনি রুটি করব, তাই মটরটাও এখন ভিজিয়ে দিলাম, সন্ধেবেলায় ঘুগনি করব। আর এরপর যাব মোছামুছি কাজগুলো করতে, মানে ধুলো ঝাড়বো, মোছামুছিও করব। আজকে শরীরটাও সেরকম ভালো না, কেননা কদিন ধরে ডান হাতটা খুব ব্যথা করছে, মানে দাপনাটা খুব ব্যথা করছে, উঁচু করতে পারছি না, কিছু মোছামুছিও করতে পারছি না। আর এদিকে বাবা ছেলে যে ঘরে থাকে সেই ঘরটা মানে শোকেস টিভি খুব ধুলো হয়ে গেছে, মুছবো কদিন ধরেই ভাবছি, কিন্তু আর মুছতে পারছি না, তাই আজকে ভাবছি করব। আর এদিকে তোমাদের দাদাভাই বাজার দিয়ে মাছ নিয়ে চলে এসেছে, আর ও মাছ নিজে একা একা ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভাজাও শুরু করে দিয়েছে। আমি এদিকে কাজ করছিলাম, আমাকে আর কিছুই বলেনি, কেননা জানো আমার হাতে ব্যথা, তাও হাতে ব্যথা নিয়ে এতগুলো কাজ করছি। আর এদিকে চাও এখনও খাইনি, আমি বললাম চা খাবে, তা বললো হ্যাঁ, তাই আমি আবার বাবার আর ওর জন্য চা করে নিলাম। আজকে আবার ছেলে স্কুলে যাবে বলেছে, তাই একটু তাড়াহুড়ো করছি, যাতে রান্নাটা হয়ে গেলে ও খেয়ে যেতে পারে। তারপরে টিফিনও বানাতে হবে, কি নিয়ে যাবে সেটাই ভেবে পাচ্ছি না। একবার ভাবছি পরোটা করব, একবার ভাবছি ম্যাগি করব, তার মধ্যে বৃষ্টি এসে গেছে। কিছুক্ষণ পরে ছেলে বলছে আজকের আর স্কুলে যাব না। আর এদিকে ম্যাগির জলও বসিয়ে দিয়েছি, ম্যাগিও রেডি করে নিয়েছি, মানে ম্যাগি করা শুরু করে দিয়েছি। তারপরে বলছে আমি আজকে আর স্কুলে যাব না, তুমি আস্তে আস্তে রান্না করো। যাই হোক, এদিকে আমার ম্যাগি তো হয়ে গেছে, আর কি করব। তোমাদের দাদাভাই তখন বলল আমি তাহলে সকালে টিফিন করে নেব। আর আজকের কাটাপোনা এনেছে, নিয়েরে মাছ এনেছে আর পটল এনেছে, তাই কাটাপোনা দিয়ে পটল আলু ঝোল করছি। আর নিয়েরে মাছটা আজকের আর করব না, ভাবছি রেখে দেবো। এই ম্যাগিটা আমার হয়ে গেছে, ম্যাগিটা দিয়ে দেবো। ম্যাগি তো যা করেছি ওই 1.5 জনের মতো হবে, আবার বাটিতে করে ম্যাগি বসিয়ে দিলাম বাবা আর ছেলের জন্য। এখন আমি মাছের ঝোলটা বানিয়ে নেব। মাছ তো আগেই ভেজে নিয়েছি, তোমরা দেখেছো, আর পটল আলুও একটু ভেজে হালকা করে সিদ্ধ করে নিয়েছি। এইবার তেলের উপরে একটু 5 ফোড়ন তেজপাতা দিয়ে দিলাম, তার মধ্যে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিয়েছি। আর তারপরে টমেটম দিয়েছি, দিয়ে একটু নুন দিলাম যাতে টমেটমটা একটু হেজে যায়। এরপর প্রত্যেক দিনের মশলা আমি দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো একসাথে একটুখানি জল দিয়ে মিশিয়ে নিয়ে মশলাটা তেলের মধ্যে দিয়ে দেবো। এইবার মশলাটা আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখনকার টমেটম একটু শক্ত, ওই জন্য আমি ঢাকা দিয়ে আস্তে আস্তে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। মশলা কষানো আমার হয়ে গেছে, এইবার পটল আলু সিদ্ধ করাটা দিয়ে দিলাম। এইবার একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব, তারপরেই মাছ দিয়ে দেবো। আর এদিকে দেখো নিহরে মাছটা তো আজকের করব না, ওই জন্য একটা মানে প্লাস্টিক বক্সের মধ্যে মাছগুলো গুছিয়ে আমি রেখে দিলাম। এয়ারটাইট বক্স এটা। এই বক্সটা বাবা লাড্ডু এনেছিল, মানে আমাদের মুদিখানার দোকান থেকে লাড্ডু এনেছিল, সেই বক্সটা কিন্তু আমি ফেলিনি, ওটার মধ্যে মাছ রাখবো বলে আমি গুছিয়ে রেখেছিলাম, ধুয়ে রেখেছিলাম। সেটার মধ্যেই আজকে নিহেরে মাছ প্যাক করে রেখে দিলাম ডিপ ফ্রিজের মধ্যে। এদিকে আমার ঝোল ফুটে উঠেছে, ওর মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে আর একটু ফুটিয়ে নিলাম, ব্যাস তরকারি কিন্তু আমার একদম হয়ে গেছে। এরপর কলমি শাক ভাজবো ঠিক করেছি, কিন্তু কলমি শাকটা এখনো বাছাও হয়নি আর কাটাও হয়নি, ওই জন্যই করা হয়নি। আগের দিনের কলমি শাক রাখা আছে, সেটাই করব। মানে আমি ভাবছি এদিকের কাজগুলো সেরে নিই, তারপরেই কলমি শাক ভাজবো। তোমাদের দাদা ভাই পায়রাদের রুটি খেতে দিচ্ছে, কালকেকার একটা রুটি ছিল বাসি রুটি, সেটাই পায়রাদের কুচিয়ে দিচ্ছে। আর পায়রাগুলো এত ওকে ভালোবাসে, ওর হাতের উপর উঠে খায়, দেখো একটুও কিন্তু ভয় নেই। তোমাদের দাদা ভাইকে বললাম আজকে পুজোটা সেরে দিতে, তাই ও আজকে আমার পুজোটা সেরে দিচ্ছে। আর আমার কিছুটা জামা কাপড়ও ভিজেছি, সেইগুলো কাচতে হবে। আজকের গাছে ফুলও প্রচুর ফুটেছে,
আর সিংহাসনকে কত সুন্দর করে সাজিয়েছে তোমাদের দাদাভাই। আজকে আবার একাদশী আছে, ওই জন্য চিড়ে ভোগ দেয়নি, তোমাদের দাদাভাই ফল প্রসাদ দিয়েছে। ফলের মধ্যে দেখলে কি কি প্রসাদ দিয়েছে। তোমাদের দাদাভাই বলছে আজকে শরীরটা খারাপ, তোমার ভেজানোর কি দরকার ছিল, কিন্তু এত জামা কাপড় হয়ে গেছে কোথায় রাখবো, ওই জন্যই আমি ভিজিয়ে দিলাম। আজকে বৃষ্টি হচ্ছে, মেঘলা করেছে, আর অনেকটা জামা কাপড়ও কাঁচা হয়ে গিয়েছে, সব আজকে শেটের তলায় মেলে দিয়েছি। আকাশটা আজকে একদম অন্যরকম লাগছে, মেঘ করেছে, বৃষ্টিও হচ্ছে, এখন একটু বন্ধ আছে বৃষ্টিটা। চলো তাহলে এবার নিচে চলে যায়। আর এত সুন্দর লাগছে আকাশটা, তোমাদের সাথে শেয়ার করলাম। আমি দেখছি আর আমার বন্ধুরা দেখবে না। আসলে কি বলো তো, একা সংসারে তো যতই কষ্ট হোক আমাকে করতেই হবে এইসব কাজগুলো, নাহলে কে করবে, পড়েই থাকবে। নিজের যতই কষ্ট হোক সব ভুলে গিয়ে সংসারের সব দায়িত্ব পালন করতে হবে। যেহেতু আমরা বাড়ির বউ, তাই এটা আমাদের প্রত্যেক দিনের কাজ এইগুলো, তাই এগুলো আমাদের করতেই হবে যতই শরীর খারাপ হোক। আরও একটা কি জিনিস বলো তো, শরীর থাকলে শরীর খারাপ হবে, আবার শরীর ঠিকও হয়ে যাবে, তাই এটা নিয়ে চিন্তাভাবনা বেশি না করাই ভালো। শর্টস করতে গেছিলাম, রাস্তায় করছিলাম, এখন গরম লাগছে খুব, ফ্যান ছেড়ে দাও, হাওয়া খাবো। বসে 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 জল খাও, বসে জল খাও। ওই দেখো সন্ধে এসছে, আর ওই জন্য করতে পারলাম না, এখন করলে তো হেজি হয়ে যাবে, ওই জন্য আর করিনি। একটু সন্ধে হয়ে এসছে, এবার সন্ধে দেবো, রাত্রির খাবার করবো, 4-5টা মতো করেছি। চলো আজ বাজারে যাবো সন্ধ্যাবেলা। হ্যাঁ আজকে আবার বাজারেও যাবো। ছেলে আবার বলেছে পারফিউম কিনতে। হ্যাঁ আর একটা কি কিনতে বললো যেন, দুটো জিনিস কিনতে বলেছে। কি বলেছে একদম ভুলে গেছি। ও বনবিটা কিনতে বলেছে, বনবিটা শেষ হয়ে গেছে। ও আচ্ছা আচ্ছা, আমি একদম ভুলে গেছি। কাঠারি বাজারের দিকে যাব, চলো চলো যাওয়া যাক। হ্যাঁ এখন সন্ধ্যেটা দিয়ে নি। এখন আমরা বাজারে চলে এসেছি, আর বাজারে কি দাম সবজি কি বলবো, বর্ষাকাল পড়তেই শুরু হয়ে গেছে, সবজির প্রচণ্ড দাম। আমরা একটু দূরের বাজারে গেছি, আমাদের বাড়ির কাছে যে সকালে করে বাজার বসে, খুব দাম, ওই জন্য একটু কাছারি বাজারের দিকে গেছি, একটু কম দাম আছে মানে এখানকার বাজারের থেকে। একটু ফলও নিয়ে নিয়েছি। বাজার করে আসার পথে তোমাদের দাদাভাই বলছে একটু খিদে পেয়ে গেছে, কিছু খেলে হতো। আসার পথে একটা ফুচকাওয়ালার দেখতে পেলাম, ওখানে একটু আমরা দুজনে চুরমুর খেয়ে নিলাম। আমরা বাজার দিয়ে চলে এসেছি, আর কি কি নিয়ে এসেছি তোমাদেরকে দেখাবো। এই দেখো কলা নিয়ে এসেছি, কাঁঠালি কলা, আর এখানে খেজুর আছে পূজার জন্য, আর আম এনেছি, এতটা আম, একটা বেশ অনেকটা। আর এখানে আছে তেল, আর একটা বনবিটা, সেগুলো হয়ে গেল। আর এর মধ্যে আছে যে সবজি বাজার করেছি, তার মধ্যে শসা আর পটল এনেছি। আর তোমাদের দাদাভাইয়ের জন্য একটা গেঞ্জি নিয়েছি, আর একটা ফগ নিয়ে এসেছি। আর এখন কটা বাজে দেখো, ঘড়িতে 10টা 15 মতো বাজে। এই সবে বাজার দিয়ে এলাম। চলো ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করব। যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটা দেখছো তাদের আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি, আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল গো। তাহলে আবার দেখা হবে পরের ব্লগে। হ্যাঁ, ব্লগটা কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবে। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট।